সুপ্রভাত বন্ধুরা, সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ সোমবার সকালবেলায় এখন চা খেয়ে রওনা দিচ্ছি মাঠে। অনেক দিন আপনাদের সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করা হয়নি, তাই আজকে ভাবলাম একটু ডেলি ব্লগ শেয়ার করি। একটু লেট হয়ে গেল মাঠে বেরোতে, রাতে ঘুমিয়েছি অনেক রাতে, সকালে উঠতেও দেরি হয়ে গেছে, ওই জন্য মাঠে বেরোতেও দেরি। এইখানে যে পরপর জুতো পরছে সবাই, একসঙ্গে বেরোবো তিনজন। এই যে এখানে ছেলে জুতো পরছে, ওইখানে কর্তামশাই জুতো পরছে সিঁড়িতে, সব লাইন দিয়ে পরপর। এরপর বেরিয়ে যাব মাঠে গিয়ে, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। মাঠে পৌঁছে গেলাম, শুরু করলাম হাঁটতে। এসেই হাঁটাটা কমপ্লিট করি, বসবো, তখন আবার একটু আপনাদের সঙ্গে কথা বলবো। তো আগে হাঁটাটা সেরে নিই। হাঁটা কমপ্লিট করে এসে আমি বসেছি এখানে চৌতারায়, আর ওই দেখুন ছেলেও এলো। এখানে একটা খুব সুন্দর নতুন জিনিস করেছে, এখানে যেহেতু বসে এসে সবাই, ওই যে পিছনে দেখছেন এখানে ছোট্ট ছোট্ট বক্স করে লাইব্রেরি করেছে। কি সুন্দর দেখুন, যারা এখানে বসবে একটু সময় কাটাতে পারবে ছোট ছোট এই বক্সগুলো থেকে বই নিয়ে পড়ে। এটা কিন্তু খুব সুন্দর একটা উদ্যোগ, বেশ ভালো লাগলো আমার দেখে। আপনাদেরকে চলুন একটু ক্লোজ থেকে দেখাই। দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট ফ্রিজ স্ট্রিট লাইব্রেরি, খুব ভালো লাগছে। ছোট ছোট বক্স করে বইগুলো দিয়েছে, ওই পাশেও একটা আছে। তো অনেকে কিন্তু পড়ছেও বই নিয়ে। আমার ছেলে যেমন ছোটোবেলাকার একটা বই দেখতে পেলো, নিয়ে পড়লো, ওর বেশ ভালো লাগলো। আর জায়গাটা তো খুব সুন্দর বসার, সবাই বসে এখানে এসে। ওখানে একটা চায়ের আড্ডাও চলে, ভালোই লাগলো এখানটা দেখে। মাঠ থেকে এসে সঙ্গে সঙ্গে একদম বসিয়ে দিয়েছি ঘুগনি। আজ কর্তামশাই বাড়ি আছে, জলখাবারে ঘুগনি হলো। আর এইদিকে এই যে পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি, এক্ষুনি দিয়ে দেবো খেতে। ওরা বসে গেছে, আমার রেডি হয়ে গেছে, খেতেটা দেব, দিয়ে আবার আমি স্নানে উঠবো। 9:30 বেজে গেছে। এই যে খেতে বসে গেছে, খেতে দিয়ে দেবো ওদেরকে। আর এদিকে খানিকটা ঘুগনি ঠান্ডা করতে দিয়েছি, একদম গরম গরম, দিয়ে ওদেরকে খেতে দিয়ে দেবো। জলখাবার রেডি, ঘুগনি, পাউরুটি আর কাঁঠালি কলা, সঙ্গে আছে সস। এটা আমার ছেলের প্রিয়। আর এই যে কর্তামশাই খাচ্ছে ঘুগনি, পাউরুটি আর কলা। স্নান করে উঠে চলে এলাম ছাদে। কি রোদের তাঁত! মায়ের সব কাচাকুচি করে মেলা হয়ে গেছে। আমি আমার জামা কাপড়গুলো এবার মেলবো, তারপর ঠাকুর ঘরে যাব। প্রচণ্ড রোদ উঠেছে। চলে এলাম ঠাকুর ঘরে পুজো করতে। মা আগেই পুজো করে নিয়েছে, আর এই যে আমি এখন করব। এই যে বসে আছে আমার সোনা ছেলেটা, মহাদেবের পুজো দেব আজকে সোমবার। তারপর নিচে যাব, নিচে গিয়ে জল খাবার খেয়ে তারপর রান্নাবান্না শুরু করব। পুজো সেরে এসে নেমে জল খাবার খেয়ে অনেকক্ষণ হলো রান্না বসিয়ে দিয়েছি। রান্নাটা প্রায় শেষের দিকে। এখন এই অল্প একটু মাছের ডিম ছিল, তো সেই মাছের ডিমটার একটু বড়া ভেজে নিচ্ছি। এটা লাস্টের দিকেই ভাজছি, গরম গরম থাকবে বলে। আর এই ভাজা তেলটায় এখন একটু বাকি আছে, এটা ভাজবো। আর এই বড়া ভাজা হয়ে গেলে এই তেলটার মধ্যে এখনও একটু মাছ চচ্চড়ি হবে, তাছাড়া বাকি রান্না সব হয়ে গেছে। তেলটা যাতে নষ্ট না হয় বলে ওটা পরে করব, মাছ চচ্চড়িটা। মাছটা ভেজে রেখেছি, এইদিকে আছে দেখাই। এই দেখুন মাছ চচ্চড়ির জন্য ছোটো মাছ, এখানে টমেটো, কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আলু পেঁয়াজ কাটা আছে, আর এইখানে ছোটো মাছ এই যে ভাজা আছে। তো এইটা চচ্চড়ি হবে, তারপর রান্না কমপ্লিট করে গিয়ে আপনাদেরকে সবটা দেখাচ্ছি কী কী রান্না করেছি। রান্না কমপ্লিট, চলে এলাম খাবার সব তুলে নিয়ে ওপরে। এই যে
এখানে আছে ভাত, গরম ভাত দেখলে এখন কষ্ট হচ্ছে, এত গরম পড়েছে আজকে। তো ওই গরমের জন্যই বেশি কিছু রান্না করিনি, হালকা রান্না। এখানে আছে আম দিয়ে ডাল, এখানে আছে ছোট মাছ, আলু, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ দিয়ে চচ্চড়ি। আর এইখানে যে দেখলেন, এখানে আছে মাছের ডিমের বড়া ভাজা। আর এইখানে করে দিয়েছি রায়তা। মানে টক ছাড়া, দই ছাড়া যেন এখন কিছু খাওয়াই যাচ্ছে না, এত গরম পড়েছে। তো এই হলো আজকের হালকা রান্না বান্না।